রাজধানীর পাম্পগুলোতে প্রাইভেট কার ও মোটর সাইকেলের দীর্ঘ লাইন। ডিপোতে তেল না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে অনেক পেট্রোল পাম্প। দর্শক, এই মুহূর্তে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, জ্বালানি তেল সংকটে রাজধানীর পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মিথিলা, আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি। অনেকগুলো পাম্প বন্ধ আছে, কারণ শুক্র এবং শনিবার ডিপোতে তেলের সরবরাহ বন্ধ থাকায় পাম্পগুলো তাদের যে চাহিদা সে অনুযায়ী পেট্রোল এবং ডিজেল সরবরাহ করতে পারেনি। আমরা এই মুহূর্তে বিজয় সরণির যে ক্রাশ পাম্প তার সামনে আছে, এবং এখানকার সামনে থেকে যে গাড়ি এবং যে মোটরসাইকেলের লাইন সেটি কিন্তু জাহাঙ্গীর গেট পেরিয়ে, শাহিন স্কুল পেরিয়ে মহাখালী যে লেভেল ক্রসিং সেই পর্যন্ত প্রায় পৌঁছে গেছে। অর্থাৎ 1 কিলোমিটারেরও বেশি কিন্তু এই লাইন ধরেই কিন্তু অনেককে 1 ঘন্টা কিংবা 1 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে লাইনে এগিয়ে এসে তাদেরকে তেল নিতে হচ্ছে। আমরা কিন্তু পাম্পের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে যে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে, এবং সেই কারণে কিন্তু বাংলাদেশে যারা রয়েছেন গ্রাহকরা তারা অনেকেই কিন্তু আতঙ্কিত হয়ে বেশি তেল সংগ্রহ করেছেন শুক্রবার এবং শনিবার। এবং এই 2 দিন তেলের যে ডিপো সেটি বন্ধ থাকায় এই যে বাড়তি চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা সরবরাহ করতে পারেন, এবং এই কারণে কিন্তু আজকের যে সাময়িক সংকট সেটি দেখা দিয়েছে। এবং জ্বালানি মন্ত্রণালয় থেকেও যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের কাছে কিন্তু এই মুহূর্তে আসলে যথেষ্ট মজুদ তেল রয়েছে, এবং তেলের দাম ইমিডিয়েটলি বাড়ানোর কোনো পরিকল্পনাও কিন্তু তাদের নেই। এবং সব মিলিয়ে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে কিন্তু, যেহেতু আজকে রবিবার, ডিপোগুলো খুলেছে এবং দুপুরের পর থেকে তেলবাহী যে ট্রাক সেগুলো কিন্তু পাম্পগুলোতে পৌঁছাচ্ছে, এবং পাম্পগুলো কিন্তু আস্তে আস্তে যারা তেল বিক্রি বন্ধ রেখেছিলেন তারাও কিন্তু তেল বিক্রি শুরু করেছেন। মিথিলা। নাবিল, আপনাকে ধন্যবাদ।